হ্যালো এনিমে ফ্যান্স, কেমন আছো তোমরা? ছোটবেলার সময় আমরা সবাই ডোরেমন এই কার্টুনটা দেখেছি। আর ডোরেমন এই এনিমেটাকে দেখার সময় হয়তো তোমরা প্রত্যেকেই একটি জিনিস লক্ষ্য করেছো যে এনিমেতে ডোরেমনকে কখনো ফিউচার নোবিতার সাথে দেখানো হয়নি। আমরা যখনই ফিউচারের নোবিতাকে দেখেছি তার সাথে আমরা ডোরেমনকে কখনো দেখতে পাইনি। ফিউচার নোবিতার সাথে ডোরেমন কেন নেই, কি হলো তার সাথে আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব। তবে আর কোন রকমের দেরি না করে চলো ভিডিওটাকে শুরু করা যাক। ডোরেমন এর সাথে কি হলো সেটা জানার আগে আমাদেরকে ডোরেমন একটি এপিসোড সেটার বিষয়ে জানতে হবে, তাহলে আমরা জানতে পারবো যে ফিউচারে ডোরেমন এর সাথে কি হলো। তবে সে এপিসোডটাকে আমি ছোট করে বলছি। এপিসোডের শুরুতে নোবিতা ও ডোরেমন ভূতকালে গিয়েছিল নোবিতার বাবার ফিউচারটাকে চেঞ্জ করার জন্য, কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে নোবিতার বাবা গিয়েছিল একটি বড় ঘরের মেয়েকে বিয়ে করতে, কারণ সেই মেয়েটি নোবিতার বাবাকে পছন্দ করত। আর সেই মেয়েটির বাবাও নোবিতার বাবাকে বলে রেখেছিল যে সে যদি তার মেয়েকে বিয়ে করে তাহলে তার যত পড়াশোনার দায়িত্ব সে নিজের হাতে নেবে। কিন্তু নোবিতার বাবা যখন তিনি মেয়েটির বাড়ি যাচ্ছিলেন সে সময় আমরা দেখতে পাই যে নোবিতা ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু হয়েছিল। আর ডোরেমন এটা হবার পিছনে কি কারণ সেটার নিয়ে বলেছিল যে নোবিতার বাবা যদি নোবিতার মাকে বাদ দিয়ে যদি অন্য কারোর সাথে বিয়ে করেন তাহলে নোবিতা রিয়েলিটি থেকেই ইরেজ হয়ে যাবে। কিন্তু শেষে নোবিতার বাবা সে মেয়েটির সাথে বিয়ে করেননি, আর তাই নোবিতা রিয়েলিটি থেকে ইরেজ হতে হতে বেঁচে গেল। আমি তোমাদেরকে এই এপিসোডের সম্বন্ধে বললাম কারণ ঠিক যেভাবে নোবিতার বাবার একটি নির্ণয়ের কারণে নোবিতা রিয়েলিটি থেকে ইরেজ হচ্ছিল, ঠিক সেভাবে যদি দেখা হয় তাহলে তো ডোরেমন নোবিতার পুরো ফিউচারটাকে চেঞ্জ করে দিয়েছে। যেহেতু আমরা ডোরেমন এর ফার্স্ট এপিসোডে দেখতে পেয়েছিলাম যে নোবিতার ফিউচারটা হচ্ছে একদমই খারাপও। তার বিয়ে হয়েছিল জেকোর সাথে, কিন্তু ডোরেমন নোবিতার ফিউচারটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলে ও ফিউচারে নোবিতার বিয়ে হয় শিজুকোর সাথে। আর তাই নোবিতার ফিউচারটাকে চেঞ্জ করার ফলস্বরূপ ডোরেমন রিয়েলিটি থেকে ইরেজ হয়ে গেছে, ঠিক যেভাবে নোবিতা সেই এপিসোডে ইরেজ হচ্ছিল। তবে এটা আমার একটি নিজের থিওরি। তোমাদেরকে আমার এই থিওরিটার সম্বন্ধে কিছু জানাতে হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো। তবে ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।